স্যার আমি যে বাসা বাড়ার কাজ করি স্যার, এক জায়গার বাসা বাড়ার কাজ করি। আমার যদি একটি জামা কাপড় দেয়, আমি আমার বড় মেয়ের না ফিন দেয়, বালা কিছু খাওয়াই পারি না। এই ঘরের লোককে একটু বাইরে আসুন তো। কই গো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ। এটা আপনার ঘর? এটা কি আপনার বাবার বাড়ি না স্বামীর বাড়ি? বাবার বাড়ি। স্বামীর বাড়ি কোথায়? স্বামীর বাড়ি নাগদা। কোথায়? নাগদা। নাগদা? বাবার বাড়িতে কেন? বাবার বাড়িতে স্বামী থুয়ে গেছে গো। বুঝলাম না, অসহায় অবস্থা। স্বামী ঠিক গেছে কি মানে আপনি কি আগে স্বামীর বাড়ি ছিলেন না? ছিলাম আগে। এখানে আসছেন কেন? এটা একটু আমি নারায়ণগঞ্জে বাসা বাড়া আসছিলাম স্বামী লিয়ে। হ্যাঁ। জামাই কোনো বাচ্চা দুটোর কোনো খোঁজ খবর নেয় না, আমগো কোনো খোঁজ খবর নেয় না স্যার, অনেক কষ্ট হবে। পরে এই কারণে স্যার অবস্থা। কোন দিন নারায়ণগঞ্জের থেকে? ওইখান থেকেই সে আপনার খোঁজ খবর নেয় না? না ওইখান থেকে মায়ের দূর করছে, জ্বালা যন্ত্রণা দিয়েছে, অনেক কিছু করছে। নেশা পানি করতো? হ্যাঁ, নেশা পানি করতো, জুয়া খেলাইতো, চুরি করতো, অনেক অনেক কিছু করতো। অন্য বিয়ে শাদী এমনকি বিয়ে শাদী করছেন অন্য কোথাও? বিয়ে শাদী করছে স্যার, আমি এটা জানি না। কত বছর আগে নারায়ণগঞ্জের থেকে এখানে আসছেন? 10 বছর পর আগে আইছে আর কি। আপনার ছেলে মেয়ে কয়জন? মেয়ে 2 জন স্যার। মেয়ে দুইজন? মেয়ে 2 জন। স্যার আমি যে বাসা বাড়ার কাজ করি স্যার, এক জায়গার বাসা বাড়ার কাজ করি। আমার যদি একটি জামা কাপড় দেয়, আমি আমার বড় মেয়ের না ফিন দেয়, বালা কিছু খাওয়াই পারি না, একটু মাছ মাংস দিয়ে ভাত খাওয়াই পারি না। পড়ালেখা করাইতে আছি, এই উপবর্তীর স্যারেরও কোনো সুবিধা দেয় না, দিকে আমার বাচ্চারও পড়াইতে আছে। পড়ালেখা খরচ চালান আপনি? এমনি কোনো ফ্যাসিলিটি থেকে পান না? না। এই 10 বছর যাবত আপনার স্বামী আপনার কাছে আসে না, না, যোগাযোগ করে না? না, একবারে যোগাযোগই করে না, না? এই যে বাচ্চাগুলোর সাথে যোগাযোগ করে না? না। বাচ্চাদেরও সাথে যোগাযোগ করে না। এই ঘরটা আপনার? রবিউল, একটু ঘরটা দেখাও তো, এদিক দিয়ে একটু ঘুরিয়ে দেখাও। স্যার আমি যে কত কষ্টে আছি স্যার, আপনারা আইসা দেখছেন। ভিউয়ার্স, এই প্রজন্মে আইসা এরকম ঘর আমি আমার আমার এলাকাতেই খুব কম দেখছি। মানে কি বলবো, এটা তো ভিতরে একটু দেখাও, এক চালা ঘর। আপনি ঘরের অবস্থাটা একটু এই জায়গা কি আপনাকে একটু আর জায়গা আছে? এই রবিউল একটু একটু ভিতরে আসো তো। আল্লাহ, মানে এই 6 ফুট জায়গা আপনার? আর কত 5 ফিট না 6 ফিট হইব? তো এটাতে আপনারা কিভাবে থাকেন? এইটা আরেকটা চকি, হ্যাঁ? তো ঘরের ভিতরে 2টা চকি, এরপরে দাঁড়ান কই? এই দাঁড়ানোর মধ্যে এইটুক জায়গা? এই যে 1.5 ফুট, মানে বাইরে থেকে আইলে ঘরের চকি 2টা লাগে, হ্যাঁ? আল্লাহু আকবার। মানে 6 ফুটি টিন, এগুলা কি 7 ফুটি টিন? এই যে মায়ের বই খাতা কিনছি। এই যে বই খাতা, এই হাড়ি পাতিল সব এখানেই। আখিয়া কই আখিয়া? এদিকে আসো, এদিকে আসো। কোন ক্লাসে পড়ো? 7 কোন স্কুলে? বুদ্ধি স্কুলে। ভোট দিয়া? পড়ালেখার খরচ লাগে, সারারা ফ্রি ফ্রি টাকা টুকা সুযোগ দেয়নি? না। হ্যাঁ হ্যাঁ, কোনো সুযোগ দেয় না? তো তুমি তোমার বাবারা দেখছিলা নি? হ্যাঁ। দেখছিলা? তো বাবা বলে 10 বছর তোমাকে যোগাযোগ নাই? না। বাবার জন্য মায়া লাগে না রাগ হয়, কোনটা হয়? রাগ হয়। রাগ হয়? মনে করি ভিডিওটা তোমার বাবা দেখবো, বাবার কোনো মেসেজ দিবা? না। হ্যাঁ, কিছুই বলবো না? আল্লাহু আকবার। ভিউয়ার্স, পুরুষ, এরা পুরুষ জাতের কলঙ্ক। 2টা মেয়ে, আরেকটা বড় বোনের নাম কি? জাকিয়া। জাকিয়া, আসবা এদিকে আসো, সমস্যা না, আসো। জাকিয়া কোন ক্লাসে পড়ো? 80 অষ্টম শ্রেণী। পড়ালেখার খরচ কে চালায়? মা। তোমার মা কি করে? এদিকে আসেন, আপনিও আসেন, সমস্যা নেই, তোমরা সবাই আসো। কি করে মায়? কাজ করে কোথায় কাজ করে? কোথায়? বাসা বাসা। বাসায়? তোমার জন্য কষ্ট হয় না? বাবার জন্য কষ্ট হয়নি? বাবা কত বছর তোমাদের থেকে বিচ্ছিন্ন? 10 বছর। 10 বছর? বাবারে কিছু বলবানি? এটা তো বলে দাও। কোনো মেসেজ দিবা বাবারে? না। হুম, কি দিত? জুতা কিনা দিত। কারে কারে? গরমে আছে। জাকিয়ারে? এ ভরা
স্কুল ড্রেসের কাজ জুতা যে স্কুল ড্রেসও বানাইতে স্কুল ড্রেস নাই তোমার জাকিয়া হুম? স্কুল ড্রেস নাই এমন একটা আশা আমি কত বলছি জানেন না। আপনার তো দেখলেই বোঝা যায় আপনি অসহায় না সহায় আপনার গায়ের ওলনাটা চিরা আমার অবস্থা দেখি তো বুঝতেছেন যে আমি কি সত্যি কথাই তো কইতাছি। আবার ঘরের অবস্থা দেখি তো বুঝছি আপনার কি অবস্থা আপনার বর্ণনা দিতে হইব কিছু মুখ দিয়া ভিউয়ার্স এই যে পুরুষ নামের জানোয়ার যেটি আছে জাগো আত্মার মধ্যে জানোয়ারের আত্মা মিঠানো আছে এই ধরনের বাবাদেরকে আমরা তো আর কি করবো ভাই এত নিজের রক্তের বইলা 10 বছর যাবত এই এলাকাতে তাদের খোঁজ খবর রাখে না ওই নারায়ণগঞ্জ ভাড়া থাকতো ওইখান থেকে পালিয়া ভাগছে মহিলা নিরুপায় এসে তার বাবার বাড়িতে আশ্রয় নিছে তাও একটুকু জায়গা 6 ফিট পাশ আপনার 12 ফিট 10 ফিট লম্বা একটা জায়গার মধ্যে একটা ঘর করে 2টা চকি পালাইছে এমন বাজায় ওই ঘর থেকে যদি ঢোকা লাগে তাহলে আগে গিয়ে চকিত পাড়া দান লাগবে আল্লাহু আকবার। স্যার তাই এই কাজ কই যাই এই বাচ্চাটার দিকে তাকাইলে কান মায়া লাগবে না ভাই এই দুইটা মায়ালে কত কষ্ট করে কত সুন্দর একটা মেয়ে আল্লাহু ভালো আকবার জামা কাপড় তো দিতারি না জানেন না স্যার এই যে বাসা বাড়িতে কাজ করি আমার জামা কাপড় দেয় এই জামা কাপড় আমার মায়ের আমি করে আমি সেটা জামা কাপড় পরে ভিডিওটা শেয়ার করে দিবেন প্লিজ যেন ওই জানার চোখে এই ভিডিওটা পড়ে আর তে দেখো যে বাবা ছাড়াও মানুষ বাঁচতে পারে কিনা এই মহিলাটা কাজ করে না তার 2টা মেয়েরে পালে স্কুল পড়ালেখা করাইতেছে এই অবস্থায় আছে ইনশাল্লাহ আপনারা যদি পাশে থাকেন আমি আমার সাধ্যমতো চেষ্টা করব ওদের পাশে থেকে ওদের একটা সুন্দর জীবন দেওয়ার জন্য আর কিছু পারি আর না পারি তাদের মোটামুটি সাময়িক কিছু সমস্যা দূর করতে পারি এই ধরনের একটা ব্যবস্থা করবো ইনশাল্লাহ যদি আপনারা আমার পাশে থাকেন আর একটা ফ্যামিলি দাঁড়াক ভাই বাবা নাই ছেলেও নাই 2টা বড় মেয়ে নিয়ে একটা মহিলা যুদ্ধ করতেছে এটা হয় ভাই মানুষের বাড়িতে বাড়িতে কাজ করে এই মেয়েটা কত অ্যাডাল্ট একটা মেয়ে কত সুন্দর লম্বা চূড়া একটা মেয়ে এই মেয়েটারে এখন এই বয়সে রাইখা অন্যের বাড়িতে কাজ করাটাও তো মহিলার একটা অশোভনীয় লাগে কিন্তু জীবনের তাগিদে পেটের ধান্দায় করা লাগতাছে দেও 2টা মেয়ের জন্য যাওয়া লাগে ঠিক আছে কিন্তু তারপরে তো অন্যের বাড়িতে মেয়েগুলো বড় হয়েছে না বিয়ে সাথে একটা সময় আসছে না এই অবস্থা যদি মানুষের কাছে বিয়ে দিতে গেল তো এই ঘরটা থেকে একটা ভালো পরিবেশ দিতে পারবো এই মহিলা যখন বুঝে আরেকজনের বাসায় কাজ করে তাহলে মেয়েটার ভালো জায়গাতে বিয়ে দেওয়া সম্ভব তাহলে ওর বাবা যে জন্মদাতা ও একটা জানোয়ার না ওটা মানুষরূপী জানোয়ার ওরা মানুষ কিভাবে হয় আপনি বিশ্বাস করবেন কিনা জানি না মানুষ আমার কাছে শত শত মেসেজ আছে মানুষ চিৎকার দিয়ে কান্দে একটা বাচ্চার জন্য বিশ্বাস করেন উনিও যদি বলে এখনো যদি বলে যে মায়ের 2টা দত্তক দিয়ে দিব কারোরে ঠিক আছে এরকম পক্ষে 100 মানুষ কালকে হাজির হবে 100 তুই যদি মায়া পালতেই না পারোস তাহলে তুই জন্ম দিছিস কেন বেটা বাটপার মায়ের বাড়ি যদি কিছু দেয় আজকে কি পাক করছেন বাজার করছেন আজকে মায়ের বাড়ি যদি কিছু দেয় আমি মায়ের দিলে গেল নিজে খাই 2000 টাকা দেয়া ওগর যেটা জরুরি হাজত এটা দিয়ে দিয়েন ঠিক আছে এটা রাখেন এরপরে আমি অবশ্যই আপনাদের সাথে যোগাযোগ করুম যদি ভালো কোনো রেজাল্ট আসে ইনশাল্লাহ দেখি আপনাদের পাশে কিভাবে দাঁড়ানো যায় তোমার আমি একটা কথা বলে যাই বড় হইতাছো মার যুদ্ধটা তো দেখতেছো নাকি তুমি যদি চাও তোমার পড়ালেখার পাশাপাশি আমরা তোমার একটা কাজ শিখাই শিখবা হ্যাঁ মোটামুটি কিরকম ইচ্ছা তোমার যে টেলারিং কাজ আমরা একটা মেশিনে দেবো তোমারে আমিও স্যার কইছি বলে একটা সেলাই মেশিন দিব কথা শুনো এখানে তোমার ট্রেনিং করতে গিয়া যে খরচটা নিব ওই খরচটা আমরা তোমার দিব তুমি তোমার ইচ্ছা মতো যেখানে তোমার সুবিধা হয় শিখতে ওইখানে তুমি শিখো কত টাকা নেয় সেটা আমরা দিয়ে দেবো ঠিক আছে পাশাপাশি তোমারে একটা সেলাই মেশিন দেবো এখানে সেলাই কাজ হয় অ্যাভেলেবেল হয় পাওয়া যাবে কাজ তাহলে কি তুমি চলতে পারবা তুমি তোমার মার ছেলে তুমি তোমার মার মেয়ে কথাটা বুঝছো আচ্ছা মোবাইল নাম্বার আমি নিতেছি পরে মার পাশে থাকো এই মারে হারে লাইলে আর কিছুই পাইবে না তোমার সম্বল আছে আর এটা কি তোমার অ্যাসেট এটা তো অ্যাসেট না নানার বাড়ি ঠিক আছে এই যে ঘর এটাতে তোমার 1000 টাকা দিয়ে কিনতো না কেন 1000 টা সামগ্রী না আছে 1000 টাকা টিনও নেই এটা খুলতে গেলে আপনি কিচ্ছু পাইবেন না তাহলে তোমার কি আছে দুনিয়াতে আছে এই মারাই অ্যাসেট কারণ মায় অন্যের বাড়িতে কাজ করে আইন না তোমারে খাওয়াইতেছে ঠিক আছে না ভিউয়ার্স ভিডিওটা একটু শেয়ার করে দেন প্লিজ ভাই এই ফ্যামিলিটা একটা জিন্দা এতিম ফ্যামিলি এক্স্যাক্টলি এরকম 10 বছর আগে বাবা বাচ্চা 2টা রাইখা চলে গেছে